নমস্কার। আজ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আসানসোল এসডিওতে একটা মেমোরেন্ডাম দিল। আমরা বিষয়বস্তু সব জানবো। আজকে অনেকজন সদস্য উপস্থিত আছেন, তাদের কাছ থেকে এক থেকে জানবো। নমস্কার, আজকে কি বিষয়ে আজকে আসানসোল এসডিওর কাছে আসা হয়েছিল? আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই আজ 22শে নভেম্বর বুধবার মূলত এই এসডিও স্যারের কাছে ফেক এসটি সার্টিফিকেটের কিছু স্পেসিফিক লিস্ট নিয়ে আমরা এখানে এসেছি এবং ইতিপূর্বে এর আগে আমরা অনেকবার এসেছিলাম, কিন্তু সেই সাসপিসিয়াস যারা এসটি ওদের বিরুদ্ধে কী কাজ হয়েছে, কতখানি প্রোগ্রেস রিপোর্ট হয়েছে সেই বিষয়গুলো জানতে এবং একেবারে সাম্প্রতিককালে এসএলএসটির 2016 আপার প্রাইমারি যে লিস্ট ওখানে আমরা 52 জন সাসপিসিয়াস এসটিদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম এবং সেইখান থেকে দেখা গেছে যে আসানসোল এসডিও থেকে 2 জন সাসপিসিয়াস এসটি যারা এইখান থেকে সার্টিফিকেট নিয়ে তারা এসএলএসটিতে এনলিস্টেড হয়েছেন। তো ওই যে দুজন উজ্জ্বল মাহাতো এবং সরিতা ভার্মা তারা কোনো অবস্থাতেই এসটি হতে পারেন না এবং আমরা এই বিষয়টা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেনেছি যে উজ্জ্বল মাহাতোর অলরেডি একটা ওবিসি সার্টিফিকেট আছে খাতড়ার এসডিও থেকে। একই ব্যক্তি যে কিনা খাতড়া এসডিও থেকে এসটি সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট বার করছেন এবং এই আসানসোল এসডিও থেকে এসটি সার্টিফিকেট বার করছেন। আরেকটা জিনিস হচ্ছে সরিতা ভার্মা, উনি লিখছেন সাবকাস্ট কিষাণ। এটার অর্থ পুরোপুরি স্পষ্ট যে কেউ যে কোনো ব্যক্তি ইচ্ছা মতো যা কোনো কিছু এসটি সার্টিফিকেট সাবকাস্ট লিখে এসটি সার্টিফিকেট নিচ্ছেন। তো এই যে সাসপিসিয়াস লোকজন বা এক কথায় সরাসরি বললে বলা যেতে পারে যে ফেক এসটি, এই ফেক এসটিদের যাতে এসটি সার্টিফিকেট ক্যান্সেল করা হয় তার দাবি নিয়ে আমরা আজ আসানসোল এসডিওর কাছে এসেছি। তাহলে আসানসোল এসডিও তরফ থেকে কীরকম উত্তর পাওয়া গেছে? আসানসোল এসডিও মোটামুটি একটা সন্তোষজনক উত্তর আমাদেরকে দিলেন যে এই বিষয়ে উনি কাজ প্রসিড করবেন এবং অতি শীঘ্রই এনাদের বিরুদ্ধে যথাযথ একটা স্টেপ নেবেন। এবারে উনি স্টেপ নেবেন কিনা ওটা তো সময় বলবে। আমরা এরপরও আবার আগামী 2 সপ্তাহের মধ্যে আবার এখানে আসবো, কি কি কাজ হচ্ছে বা তার অগ্রগতি কীরূপ হচ্ছে এই বিষয়গুলো জানবো। আপনার পরিচয়? আমার নাম পার্সাল কিসকু, আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য। ঠিক আছে, ধন্যবাদ।